সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আর্টিকেল 15-এর যে কমিউনিকেশনস বলতে যেটা বোঝায়, সেই আবেদন করেছেন বিশ্ববিখ্যাত ল চেম্বার, ডাউটি স্ট্রিট ল চেম্বারের পক্ষ থেকে কেসি স্টিভেন পাওয়েলস এই আবেদন করেছেন। সেই আবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে মেটিকুলাস ডিজাইনে সহিংস আন্দোলনের মধ্য থেকে উচ্ছেদ করা এবং 2024 সালের জুলাই অগস্টে নির্বিচারে বর্বরোচিতভাবে কিভাবে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করা হয়, কিভাবে নাশকতা, নৈরাজ্য, বর্বরতা চালানো হয় সেগুলি। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে কিভাবে অপারেশন ডেভিল হার্টের নামে বিপুল সংখ্যক মানুষদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। আরও উল্লেখ করা হয়েছে গ্রেপ্তার করার পর কাস্টডিতে বিপুল পরিমাণ মানুষদের কিভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে, নৈরাজ্যের সঙ্গে, বর্বরতার সঙ্গে যারা জড়িত তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইনডেমনিটি দেওয়ার যে নোটিশ জারি করা হয়েছে ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, সেই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে। এই আবেদনে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশনের ভিতর বাংলাদেশ, কারণ স্বাক্ষরকারী একটি রাষ্ট্র বাংলাদেশ, ফলে এই কোর্ট প্রপার ইনভেস্টিগেশন করতে পারে। সেই জন্য ইনভেস্টিগেটর নিয়োগ করে ইনভেস্টিগেশন করার জন্য আবেদন করা হয়েছে। বিস্তারিত তথ্যের সঙ্গে শুধুমাত্র অভিযোগই শুধু নয়, তার সপক্ষে ক্ষতিগ্রস্তদের পরিবার এবং অন্যান্যদের স্টেটমেন্ট আকারে সাক্ষ্য দাখিল করা হয়েছে। এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত চাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই আবেদনটা করেছেন, অর্থাৎ ডাউটি স্ট্রিট চেম্বারের পক্ষ থেকে স্টিভেন পাওয়েলস, যিনি কেসি কিংস কাউন্সিলর, তিনি এই সকল ক্ষেত্রে তিনি নিজে এবং তারই চেম্বার বিশ্ববিখ্যাত। মানবতা বিরোধী অপরাধ যেখানে হয় সেই অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তারা আইনি সহায়তা দিয়ে থাকেন। বাংলাদেশে 2024 সালের জুলাই অগস্টে যারা এ জাতীয় অপরাধ করেছে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যে ইনডেমনিটি জারি করেছিল সেটাও ছিল অবৈধ। সে বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে। অপরাধীরা অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্বিচারে আওয়ামী লীগ এর সহযোগীরা এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, দেশের ভিতর নৈরাজ্যতা, সহিংসতা, নাশকতা, বর্বরতা, আইন লঙ্ঘন, এই যে অপরাধগুলি করেছে যা মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত, সেই অপরাধের দেশের অভ্যন্তরে বিচারের কোনো সুযোগ না থাকায় এবং তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সরকারের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাও অপরাধকে প্রশ্রয় দেওয়া, অপরাধীকে প্রশ্রয় দেওয়ার ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এই যে আবেদন করা হয়েছে বিশ্ববিখ্যাত একটি ল চেম্বারের মাধ্যমে, আমরা আশা করছি এ বিষয়টি তদন্ত হবে এবং স্বরূপ উন্মোচিত হবে যে প্রকৃতপক্ষে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের আবেদন, পৃষ্ঠপোষক কারা, সহযোগী কারা এবং তাদেরকে কারা রক্ষা করার চেষ্টা করেছে। দর্শক শ্রোতা, ভালো থাকুন।